এ মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে বাংলা জুড়ে। সকাল এবং সন্ধ্যার হাওয়ায় এখন স্পষ্ট শীতের ছোঁয়া। দিনের বেলা কিছুটা উষ্ণ থাকলেও বিকাল নামতেই ফের ঠান্ডা হাওয়ায় ভরছে বাতাস। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলায় ফের এক দফায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আজকের মধ্যেই আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। সেই সঙ্গে রয়েছে একাধিক ঘূর্ণাবর্তের প্রভাব। এর ফলে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ হালকা বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। তবে এই নিম্নচাপটির সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই বাংলার ওপর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বহাল থাকবে। পশ্চিমা অঞ্চলের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছেছে। আপাতত তাপমাত্রায় বড় কোনো হেরফেরের সম্ভাবনা নেই। কলকাতায় আজ দিনভর আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনও ঘটবে না, বরং সময় যত এগোবে আবহাওয়া ততই শুষ্ক হতে থাকবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশই কম হচ্ছে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। সকালে এবং বিকালের দিকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পাহাড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে, কিন্তু আপাতত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। নভেম্বরের শুরু থেকেই জেলায় জেলায় পারদ নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও পারদ 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। অন্যান্য জেলাগুলিতেও এবার ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়বে। যদিও শীত কবে থেকে জাঁকিয়ে পড়বে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। আজ বৃষ্টি চলবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা সামান্য বাড়তে পারে। আগামীকাল হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। তারপর শুক্রবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাদবাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। শনিবার থেকে সমগ্র দক্ষিণ বাংলাতেই দেখা যাবে শুকনো আবহাওয়া। আপাতত শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে শহরে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী দিন পাঁচেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বড় হেরফের ঘটবে না। তবে পাকাপাকিভাবে শীত পড়তে ডিসেম্বর মাস হয়ে যাবে বলেই পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়ায় দেখা যাবে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রাও কিছুটা নামতে চলেছে। দার্জিলিং কালিম্পংয়ের রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে। আপাতত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়ায় থাকবে গোটা উত্তরে। পূর্বাভাসে জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। তার জেরেই নতুন করে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলাতেই। বঙ্গোপসাগরের পূর্ব মধ্যভাগ এবং মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.4 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত, যা আগামী 24 ঘন্টায় উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে। এই নিম্নচাপের প্রভাব ঘুরপথে সেই বাংলার উপরেই পড়তে চলেছে, যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলা জুড়েই। পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে। এই বৃষ্টিপাত জারি থাকবে। বাদবাকি জেলাগুলিতে মোটের ওপর শুকনো আবহাওয়া থাকবে। তবে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। আবার কয়েকটি এলাকায় তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেও থাকতে পারে। আগামী 2 থেকে 3 দিনে দার্জিলিংয়ের কয়েকটি এলাকায় খানিকটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। সেই সঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা উত্তরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। অন্যদিকে সমুদ্রেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তাই আজ বিকাল পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে বিশেষজ্ঞরা। তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে সেভাবে পড়বে না। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে।
তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, মোটামুটি শুষ্ক আবহাওয়ায় থাকবে সর্বত্র। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রাতে ও ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা এবং সমগ্র বাংলায় গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সমগ্র বাংলায় আজ গড়ে সর্বাধিক তাপমাত্রা থাকবে 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না, তবে আগামী 2 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কম হতে পারে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় ইতিমধ্যেই 20 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে কলকাতাতেও নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত সমগ্র বাংলা জুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে সপ্তাহের শেষে ফের একবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আবহাওয়া বদলের ইঙ্গিত। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি উপকূলীয় জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। সমুদ্রে রয়েছে সতর্কতা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরেছে বাংলাদেশের উপকূলের দিকে। মায়ানমার ও বাংলাদেশের উপকূলে সমুদ্র তাই উত্তাল থাকবে। আগামীকাল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আন্দামান সাগর থেকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর মায়ানমার উপকূলে নিম্নচাপ 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে পৌঁছাবে। উত্তর পূর্ব আরব সাগরের নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে। পূর্ব বাংলাদেশ ও উত্তর পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে আজ মূলত শুষ্ক রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। রাতে বা ভোরের দিকে হালকা ঠান্ডার অনুভূতিও পাওয়া যাবে। তবে শুক্রবার থেকে ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসবে পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে বাড়বে আর্দ্রতার পরিমাণ। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরে আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতে সকালে ও রাতে কুয়াশা দেখা যাবে। রবিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে সকালের দিকে, তবে পরবর্তীতে বেলা বাড়তেই ফের রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া গিয়েছে। আজ সন্ধ্যায় এবং রাতের পর সকালের দিকেও হালকা ঠান্ডার অনুভূতি বজায় থাকবে সমগ্র শহর জুড়ে। হালকা কুয়াশাও দেখা যেতে পারে সকালে এবং সন্ধ্যায়। আর এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 42% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 91%। সামনের কয়েকদিনে পরিষ্কার আকাশ দেখা গেলেও শুক্রবার থেকেই মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরছে বাংলাদেশের উপকূলের দিকে। মায়ানমার ও বাংলাদেশের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের জন্য যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আগামীকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান। এটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে এর অবস্থান।